ওই যে দূরে একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। স্টিপনেস এর একরিম কিরকম দেখছে, জায়গা কি সুন্দর, এত সুন্দর, এই দুদিক দিয়ে পুরো ফুল, কেমন সুন্দর না? টিরামিসু, তাই তো? তিস্তা রঙ্গিত নদী বলছে, কালারটা ডিফারেন্ট দেখেছিস? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি ইউটিউব চ্যানেল ট্রু ড্রিমার্স। তো আজকে আমরা ডেলোতে ডে 2 তে আর কি, কালকে মোটামুটি আমরা এসে পৌঁছেছি, আমি সব দেখেছি কালকেরটা, আর আজকে আমি এখন বাইরে দেখাচ্ছি কিরকম এই বাইরে ওয়েদারটা হয়ে রয়েছে। ওই যে দূরে একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, ওই যে বরফের পাহাড়, এই যেটুকু টাইম দেখা যাচ্ছে, আবার এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে মেঘটা কিরকম আসছে সেটাও দেখা যাচ্ছে, এই মেঘটা এসে আবার পুরো ঢেকে দেবে। তাও যেটুকু দেখতে পেয়েছি সেটুকু অনেকটাই, এই আবার ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। ব্যাস আবার মেঘে পুরো ঢেকে গেল। কেউ বলবে এর আগে এক্ষুনি ভিউ এরকম ছিল, কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা একসঙ্গে। এই আর কি সকালে ভিউ আমাদের ব্যালকনি থেকে, কোনো কোনো সময় পুরো ঢেকে যাচ্ছে, কোনো কোনো সময় আবার পুরো একদম কুয়াশা একদম ঢাকা থাকছে, আবার কোনো কোনো সময় একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, এখন অল্প অল্প দেখা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো ব্রেকফাস্টটাকে করে আসি, তারপরে এসে আমি দেখাচ্ছি। মর্নিং। গুড মর্নিং রিম, গুড মর্নিং। রেডি? আজকে ওয়েদারটা দেখ রিম, বাইরে জায়গাটা দেখ, ভালো লাগছে রিম তোর জায়গাটা? অফকোর্স ভালো লাগছে। টুপটাপ টুপটাপ বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, আর মাঝে মাঝে মেঘ সরে এরকম দেখা যাচ্ছে, আর মাঝে মাঝে পুরো ঢেকে যাচ্ছে। অদ্ভুত সুন্দর জায়গা, মানে সিনিক বিউটিটা দারুণ। কেমন লাগছে জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। আচ্ছা, আমাদের এই যে ডেলো রিট্রিট, তাই তো? এটা আমরা বুক করেছি কোথা থেকে? মেক মাই টিপ থেকে করেছি। ও আচ্ছা, আর কত টাকা খরচা পড়লো আমাদের এখানে রুমের চার্জ? রুমের চার্জ পড়লো তো, আমরা তো যেহেতু 3 জন, সেই জন্য 5,300 টাকা পড়লো। 5,300 টাকা। আচ্ছা, শুধু রুম আর ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে, আর তাছাড়া আমাদের খাওয়ার মোটামুটি যা লাগছে সেটা, খাওয়ারের টাকা তো খুব একটা বেশি না, মোটামুটি রিজনেবল, তাই তো? তো 3 জনের ধরো মোটামুটি 1,000-1,200 টাকা মতো লাগছে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি খরচা। আমি ওখানে গেলে যদি ট্যারিফের কার্ডটা দেখাতে পারি আমি তাহলে দেখাচ্ছি। রুম সেখানে ডিফারেন্স আছে। গ্যাসের প্রবলেমের জন্য হ্যাঁ, খাবারটা লিমিটেড, গ্যাসের প্রবলেমের জন্য এখন খাবারটা লিমিটেড করে দিয়েছে ওরা, মানে কিছু অপশনস দিয়ে দিচ্ছে, ওর মধ্যে থেকে আমাদের খেতে হচ্ছে। তো মোটামুটি আমরা যা অর্ডার করেছি সবই পেয়েছি। বাইরের পিছনটা একবার দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি সব জায়গায় খুব সুন্দর, যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি না কেন। হ্যাঁ, সব জায়গায় এত সুন্দর সুন্দর ফুল। এই যে হোটেলটা একদম খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, আর এত সুন্দর, মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই সব কিছু ভালো। আমি একটা জিনিস দেখাচ্ছি, গাছগুলো বেঁধে 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 আলাদা করে করে ক্যাকটাসের মতো করে রেখেছে, ভীষণ সুন্দর। বলছি না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভীষণ সুন্দর। গুড মর্নিং। এই হচ্ছে সেই অসম জায়গাটা, মানে এই জায়গাটা মানে কোনো কথা হবে না আর কি, এত সুন্দর ভিউটা, একই রকমই রয়েছে এখনো।
সো যাই আগে ব্রেকফাস্টটা করে নিই। বেশ ভালোই স্প্রেড আছে মনে হচ্ছে, দেখা যাক এখানে কি কি আছে। এখানে ব্রেড আছে, তার সঙ্গে জ্যাম বাটার ওগুলো সবই আছে, তার সঙ্গে এখানে পুরি আছে, তার সঙ্গে এখানে সবজি আছে, তারপরে এখানে দেখা যাক কি আছে, এখানে ডিম সিদ্ধ আছে, তার সাথে একটা টমেটো চাটনি আছে, ম্যাগি আছে, এটা খুব ভালো বাচ্চাদের জন্যে। নেক্সট হচ্ছে কিছু সটেড ভেজিটেবলস আছে, পোহা আছে, ডিম সিদ্ধ আছে, সসেজ আছে, মোটামুটি সবই আছে, মোর দ্যান এনাফ। এদিকে জুস, টি, কফি সবই আছে। মাম্মা চাকে নিয়ে সো আমরা এখন এখানে বেরিয়ে যাব। তো লাস্ট টাইমের মতো একবার এইখানটা এসে ভিউটা একবার দেখছি, কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা বেস্ট ছিল 1 মিনিটের জন্য, ওইখানে হালকা একটুখানি দেখা যাচ্ছে। খুব মিস করবো জায়গাটা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব আমরা ডেলোর যা কি কি সাইট সিন আছে সেগুলো করে আমরা তারপর চলে যাবো তাকদা। Anything special about this resort? In the restaurant, you'll be able to see entire 180-degree view, which is the best part Best of this resort, I would say. In one frame morning only we saw Tista and Yeah, Kanchenjunga. Tista is also visible. Some parts of Darjeeling is very clearly visible, and that is the best part of this resort. Being What is your name? this is Shanman. Okay. Thank you. Nice to meet you. Thank you. See you soon. দেখ এখানটা পুরো একদম ফগি হয়ে যাচ্ছে, এই জায়গাটায় পুরো হয়েছে, হ্যাঁ মেঘে পুরো হয়ে যাচ্ছে, এটাই পুরো ঢেকে যাচ্ছে এই জায়গাটা। সো অলরেডি আমরা বেরিয়ে যাচ্ছি, জাস্ট চেক আপ করেছি, আমি দেখাচ্ছি এখানে কিরকম ওয়েদারটা হয়ে গেল। সামনেটা দেখ রিম, পুরো ঢেকে যাচ্ছে, দেখছিস স্টিপনেসটা দেখ রিম কিরকম। গুড মর্নিং। এটা হচ্ছে ডেলো পার্ক, কুয়াশায় সব ঢাকা সব দিক। এন্ট্রি ফি 20 টাকা। পার্ক একটা টুরিস্ট লজ আছে এখানে একটা, এর ভিতরে যেটা বিখ্যাত। এই মন্দির দিয়ে হেঁটে আসবি, ছবি তুলবো। হ্যাঁ এত সুন্দর, এই দুদিক দিয়ে পুরো ফুল, কেমন সুন্দর না? হ্যাঁ, তাই না? কাশ্মীরে যে বড় বড় ভ্যালিগুলো সেরকম ধরনের। দেখ এই জায়গাটা পুরো কাশ্মীরের মতো, দেখ ফাইনালি রঞ্জিতার সাথে দেখা হয়ে গেছে। ভাবছিলাম যে দেখা হবে কিনা, তো হঠাৎ আমার মেয়েই দেখে, রিম দেখেই বলছে দেখো তোমার স্কুলের ওই ম্যামটা। ভালো মজা করে। আজকে তোরা এখানে থাকছিস না? আমরা আজকে বেরিয়ে যাচ্ছি, আমরা তাকদা যাচ্ছি। ঠিক আছে চলো, এটা আমাদের নারায়ণা সব ফ্রেন্ডসদের জন্য। তো ফাইনালি আমাদের দেখা হয়েই গেল। চল এনজয় করে এইটুকুতে রিলস গুলো তুলি চল। এখানে এসে রঞ্জিতাদের সঙ্গে সবার সাথে দেখা হয়েছে। রঞ্জিতার শ্বশুরমশাই, রঞ্জিতার হাজবেন্ড, আমরা সবাই মিলে একসঙ্গে একটু ফটো সেশনও করলাম। সবাই দেখা হলো, অনেকক্ষণ ওয়েট করছিলাম রঞ্জিতার সঙ্গে দেখা হবে। তো ফাইনালি দেখা হয়েছে। এই হচ্ছে ডেলো টুরিস্ট লজ, এটা একদম এই ডেলোর টপে।
এখানে বুকিং করনি কেন? কারণ আমরা এখানে পাওনি? অনেক বেটার। হ্যাঁ, আমাদের ওটাও ভীষণ সুন্দর। সো আমরা এখন ডেলো পার্ক থেকে বেরিয়ে এসেছি, আর বাইরে একদম মুখে একটা অফিস রয়েছে, আমাদের ড্রাইভার দাদা বললেন, তো আমরা এখানেই বুকিং করে নিলাম। এটা কি অথরাইজড। আমরা যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে, অলরেডি বুকিং করেছি, এখন আমরা যাচ্ছি। ওষুধ খেলে? হ্যাঁ, মাম্মা 3টে প্রেশার ওষুধ খেয়ে নিয়েছেন। 3টে প্রেশার ওষুধ করবো, একটাই করে। তাহলে দুজনেই হার্ট ফেল করে দেবে। খুব ভয় পাচ্ছে দুজনেই। হ্যাঁ, তুই একটু ভয় পাচ্ছিস? অফকোর্স পাচ্ছি না। হিমালয়ান ইগল প্যারাগ্লাইডিং, এখানে আমরা বুকিং করেছি, এরই অফিস ছিল ওখানে। তো এটা খুবই অথরাইজড আর এয়ারফোর্সদের। তো এর আমরা পেমেন্ট ওখানে করিয়ে এসেছি। মিডিয়াম ফ্লাইট হচ্ছে 3000, লং ফ্লাইট 5000, আর ভিডিওগ্রাফির জন্য 500 করে পার হেড এক্সট্রা। কালিম্পংয়ের ডেলো প্যারাগ্লাইডিং এর একটা ভীষণ ফেমাস ডেস্টিনেশন। এটা 5500 হাইটে হয়, আর 9টা থেকে 4টে টাইমিং, ওয়েদার উপরে ডিপেন্ড করে। আর এই কিছু কিছু সেফটি রুলস আর এখানে কতগুলো রেগুলেশনস আছে যেগুলো ওরা মেনটেন করে। যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেফটি আর সিকিউরিটি। তো এটা যা মোটামুটি আমরা দেখেছি যে ভীষণই ভালো ফিডব্যাক। আর এই হিমালয়ান ইগল যে প্যারাগ্লাইডিং আছে, এটা একদম এয়ারফোর্স আন্ডারটেকেন, আর এর পাইলটসরা হচ্ছে খুব এক্সপিরিয়েন্সড। এই হচ্ছে প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট। এই রাস্তা দিয়ে হেঁটে আমাদের এখন উঠতে হবে। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যেখান থেকে টেক অফ করব। যেখান থেকে টেক অফ করতে হবে অনেক উপর, হাঁপিয়ে গেছি পুরো। এই যেখানে ওরা রেডি করছে, এখান থেকে টেক অফ করা হয়। প্লেন ল্যান্ড অনেকটা বড়। মামা সাবধান। पकड़ी आपने? हाँ। Papa, you see my camera? क्या? Papa, পিছনে দেখো তোমার। ও আচ্ছা, That is my parachute. হ্যাঁ ইয়া। तो एक शूट कर लेते हैं, उसके बाद ऑल द बेस्ट। হ্যাঁ বাবা, ভালো লাগবে না? ওই এখন রজত যাচ্ছে, রিম অলরেডি চলে গেছে, রিমকে আর দেখা যাচ্ছে না ওদিকে।
यही तो या ओके बाय बाय करो बहुत अच्छा लगा। ফাইনালি ওই যে রাজত্ব হয়ে গেছে, ডিম হয়ে গেছে, আমিও করে নিয়েছি। এই আমাদের প্যারাগ্লাইডিং অনেক দিনের আমাদের এটা ওয়েটেড ছিল। फाइनली वी डिड इट। आपका नाम क्या है? मेरा आकाश खत्री जी, मैं नेपाल से। और कहाँ से आप? नेपाल से। नेपाल से कितने साल से कर रहे हैं? मुझे हो गया जी 14 साल। 14 साल। कितना फ्लाइट? अभी ना की मजा ना 5-6,000। थैंक यू सो मच। তোমাকে দিয়েছি এটা হ্যাঁ, তোরটা কত? সো অনেক দিন একটা ওয়েটেড অ্যাক্টিভিটি আমাদের ফাইনালি ডান, তাই তো? এই হাত ডান ডান ডান, হাতে ডান দাও। এই আমাদের এখন আবার ফেরত নিয়ে যাচ্ছে যে জায়গাটা আমরা স্টার্ট করেছিলাম। এগুলো সব ইনক্লুডেড এই প্যাকেজের মধ্যে, ওরা এই গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাদের। এই আমরা এই উপর থেকে স্টার্ট করেছি। সার্টিফিকেশনস আমাদের হয়েছে, সার্টিফিকেটও পেয়েছি ফাইনালি। এটা একদম অথরাইজড গভর্নমেন্টের, আর এটা হচ্ছে এয়ার ফোর্সের অ্যাকচুয়ালি কমান্ডো তাদের, তো ভীষণ সেফ এটা। সো অলরেডি প্যারাগ্লাইডিং করার পর আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম। এখন কালিম্পং টাউনটার দিকে যাচ্ছি, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো তাকদা। তো আমাদের যা যা আমাদের মোটামুটি স্পট আছে, ড্রাইভার দাদা বললো ওগুলো আমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবে। তো অলরেডি এখন আমরা কালিম্পং টাউনে এসেছি। কালিম্পং খুব ফেমাস হচ্ছে এখানকার বেকারি আর পেস্ট্রিজ, তো আমরা এখানে একটা পেস্ট্রি একটা বেকারি দোকানে এসেছি। তাই তো? সো কালিম্পং এ কিছুক্ষণ কাটিয়ে মানে আমাদের কিছু টুকটাক শপিং ছিল সেগুলো করে তারপরে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। কেমন পেলে টিরামিসু? এটা একটা আর্মি গলফ কোর্স, এটা হচ্ছে ডারপিন দাঁড়াতে সিচুয়েটেড, বিশাল বড় একটা গলফ কোর্স। এইখানটায় এসে পড়েছি। রাস্তাগুলো কি সুন্দর না? আবার আমরা রওনা দিয়েছি। অন দ্য ওয়ে মর্গান হাউসটা পড়েছে, আমরা জানি এটা কালিম্পং এর একটা হন্টেড হাউস, তো এখানে সমীম আমরা আজকে থাকবে, তো দেখি ওরা পৌঁছেছে কিনা, তাহলে দেখা হয়ে যাবে। 101 মারা গেছে। কার কার সঙ্গে দেখা হচ্ছে? রঞ্জিতার সঙ্গে দেখা হচ্ছে, তোমার সাথে দেখা হয়ে গেল, একদম দুজনের সাথে দেখা হয়ে গেল। দেখলাম তো ছবিতে। ও আচ্ছা আচ্ছা, আমি এখন অনেকের সাথে দেখা হলে বেশ ভালো লাগে, বাইরে এসে চেনা জানা কারোর সাথে দেখা হলে। তো এখন আমরা আর কয়েকটা যা সাইট সিং আছে, যেমন একটা মনেস্ট্রি আছে, তো এই মনেস্ট্রিটাতে ড্রাইভার দাদা দাঁড় করিয়েছে। মনেস্ট্রিতে আসলে সবসময় ভালোই লাগে। যে কোনো মনেস্ট্রিতে আসলে মনটা একদম শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে, একটা ডিফারেন্ট ফিলিংস হয়। তুই জান এই লোকটা ঘোরাচ্ছে দেখছিস, উল্টো দিকে ঘোরাচ্ছে, আমরা উল্টো দিকে ঘোরালাম। নিচে আছে, নিচে, হ্যাঁ এইটাকে ঘোরা। সো মনেস্ট্রিটা এখন ঘোরা হয়ে গেল, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। এরপর একটা বললো কিছু একটা ক্যাকটাস একটা কোনো নার্সারি আছে, এই যে এটা পাইন ভিউ নার্সারি, এখানে অনেক ধরনের ক্যাকটাস আছে, তো এটা এখন যাব। কত টাকা করে টিকিট? 20 টাকা করে। আচ্ছা, আর পার্কিং চার্জ কত? 30 টাকা করে।
অনেক ধরনের ক্যাকটাস আছে, সত্যি সত্যি অনেক ধরনের, বড় ছোট ডিফারেন্ট রকমের, বিশাল বড় বড়, তারপরে মানে ফ্লাওয়ারিং নন ফ্লাওয়ারিং, অনেক অনেক ক্যাকটাসের। বেশ এই জায়গাটা তো দারুণ। তো বাস আমাদের সব স্পটগুলো দেখা হয়ে গেছে। এখন আমরা জাস্ট যাচ্ছি তাকদার দিকে। তো কালিম্পং থেকে তাকদা মোটামুটি 34 কিলোমিটার, 1.5 ঘন্টা মতো লাগে। তো আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছে যাই। সাইডে তিস্তা এখন বৃষ্টি হয়ে প্রচন্ড সুন্দর লাগছে, তিস্তা পাশ দিয়ে। বাজারে গিয়ে তাকিয়ে আছে আমরা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ড্রাইভার দাদা বললেন যে এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে, এটা দিয়ে একবার দেখেই যান যখন যাচ্ছেন। তো সত্যি সত্যিই দারুণ এই ভিউ পয়েন্টটা। আর তুমি এত জানো কি করে, আমি এটাই বুঝতে পারি না। সাথে এখানে দুটো নদী, তো কালারটা কেন মিশছে না সেটা বলো। এই যে বলে দিয়েছি, ডেনসিটি আলাদা। এই যে রিভার রেঙ্গি। তুমি বলে দিয়েছো না, এটা আমিও জানতাম, এটা আমি তোমাকে জিজ্ঞেস করেছি। বলে দিয়েছো। এই যে কি সুন্দর দুটো নদী একসাথে, তিস্তা আর রঙ্গিত নদী বলছে। কালারটাও ডিফারেন্ট, দেখেছিস? ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো এই আমরা এখানটা জাস্ট দাঁড়িয়েছি। তিস্তা বাজার থেকে খেয়ে এই জায়গাটার নাম কি? হ্যাঁ, পেশক। আচ্ছা আচ্ছা। সো অলরেডি অনেক চা বাগান দেখা যাচ্ছে, তার মানে তাকদা আমরা মোটামুটি চলেই এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। সো এই ভিডিওটা এখানেই শেষ করবো, আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে তাকদা আমরা কিভাবে এক্সপ্লোর করি, কি কি দেখার আছে। তো সবাই মিলে একসঙ্গে ঘুরে দেবো তাকদা। সো বাই এভরিওয়ান, বাই ফর নাও, স্টে হ্যাপি, স্টে সেফ। আর ডেফিনেটলি ভিডিওগুলো ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল জিও ড্রিমার্স। বাই এভরিওয়ান।